গোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ। ছাত্র জনতার পদযাত্রার অংশ হিসেবে স্থানীয় নেতারা আয়োজন করেছিলেন এই কর্মসূচি। কিন্তু ঠিক দুপুর 1টার কিছু আগে আকস্মিকভাবে লাঠি, শটগান আর ককটেল নিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা। পুলিশ ছিল, কিন্তু তারা সরে দাঁড়ায়। আদালত চত্বর, আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বাঁচতে ছুটে যান এনসিপি নেতারা, আশ্রয় নেন আদালতের ভেতরে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন পুলিশ সুপার মিজানুর রহমান। অতিরিক্ত ফোর্স এসে হামলাকারীদের সরাতে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে আসে। ঠিক 2টা নাগাদ সমাবেশে ওঠেন এনসিপির কেন্দ্রীয় নেতারা নাহিদ ইসলাম, আক্তার হোসেন, মনিরা শারমিন সহ আরও অনেকেই। কিন্তু এটি শেষ নয়। সমাবেশ শেষে নেতারা মাদারীপুর যাওয়ার পথে আবার হামলা। লঞ্চঘাট, পৌরসভা, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সামনে আবারও হামলা। চোখের সামনেই চলে সংঘর্ষ। আওয়ামী ক্যাডারদের সঙ্গে পুলিশ আর্মির ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি বিনিময়। এতে নিহত হন 4 জন: সোহেল রানা, রমজান আলী, ইমন ও দীপ্ত সাহা। তাদের সবাই গুলিবিদ্ধ। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। শহরের বাতাস ভারী হয়ে ওঠে ককটেল, গুলি আর কাঁদানে গ্যাসে। এনসিপির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এমনকি পুলিশের গাড়ি ও ইউএনও অফিসারদের গাড়িও পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। পরিস্থিতি এমন জটিল হয়ে ওঠে যে জেলা প্রশাসক 144 ধারা জারি করেন, কিন্তু কাজ না হওয়ায় রাত 8টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এনসিপির অভিযোগ, এই হামলা ছিল পরিকল্পিত। আগের দিন থেকেই সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছিল। সমাবেশ বানচাল করতে সক্রিয় ছিল আওয়ামী লীগ সমর্থিত ক্যাডাররা। গোপালগঞ্জ জেলা কারাগারেও হামলা চালানোর চেষ্টা করে তারা, কিন্তু শেষমেশ ব্যর্থ হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ছাড়েন। নাহিদ ইসলামের প্রতিক্রিয়া ছিল, আজ গোপালগঞ্জে বাধা দিয়েছে মুজিববাদীরা, কিন্তু এই বাধা, এই রক্তের জবাব আমরা দেব। গোপালগঞ্জ আর মুজিববাদীদের ঘাঁটি থাকবে না। আমরা শহীদদের ঋণ শোধ করব সংগ্রামের মাধ্যমে। আওয়ামী লীগের সহিংস প্রতিরোধ, পুলিশ প্রশাসনের ভূমিকা, এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচি রক্তাক্তভাবে ভেসে যায়। সব মিলিয়ে আবারও প্রমাণ করল বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এখন এই পর্যন্তই। সাথে আছি হ্যাপি, ডেইলি মিন্ট।